ইয়ামাহা ফেজার এফআই ইঞ্জিনের একটি বাইকের ইঞ্জিন সম্পূর্ণ খোলা অবস্থায় আছে। আমরা এই ইঞ্জিনটি এখন সম্পূর্ণ সেটিং করব। দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি সম্পূর্ণ খোলা অবস্থায় আছে। ইঞ্জিনটি এখনো পরিষ্কার করা হয়নি, যার কারণে অনেক কাদা মাটি বা নোংরা লেগে আছে। তো আমরা এগুলো পরিষ্কার করব, তারপরে সেটিং করব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করা যায় অনেক কিছু বুঝতে পারবেন। তো আমরা কাজের শুরুতেই সম্পূর্ণ ইঞ্জিনটি পরিষ্কার করে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। একটা বাইকের ইঞ্জিন বা আউটসাইডের সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের দেখাতে যায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমরা কেটে কেটে কিছু কিছু পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন একটি বাইকের ইঞ্জিনের সম্পূর্ণ মালামাল সুন্দর মতো পরিষ্কার করে রাখা হয়েছে। তো এখন এই ইঞ্জিনটি সেটিং করা হবে, যার কারণে আমরা প্রত্যেকটা ইঞ্জিনের চেম্বারের গ্যাসকেট, ইঞ্জিনের নাট বল্টু এবং ওয়াশারগুলো সম্পূর্ণ মালামাল কিন্তু খুলে সুন্দর করে রেখে দিয়েছি। এখন সেটিং করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিন সেটিং করা শুরু করে দিয়েছি। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইঞ্জিনের গিয়ার বক্সের পিনিয়াম। তো আমরা কাজের শুরুতেই কিন্তু ইঞ্জিনের গিয়ার বক্স সেটিং করব এবং গিয়ার বক্সের পিনিয়ামগুলো দেখে নিচ্ছি কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো সব ঠিকই আছে, যেহেতু এর আগেও একবার আমরা চেক করে নিয়েছি। এখন ইঞ্জিনটা সেটিং করার পালা। এটি হচ্ছে ইঞ্জিনের কানেক্টিং রড, এটিও সব ঠিকঠাকই আছে। তো আমরা সেটিং করা আরম্ভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সম্পূর্ণ ইঞ্জিনের গিয়ার বক্সটি দেখা যাচ্ছে। গিয়ার বক্সের ভিতরে যত নাট ওয়াশার রয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা সেটিং করে নিয়েছি। তো এখন একবার চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। আশা করা যায় সব ঠিকঠাকই আছে। তো ইঞ্জিনটি আমরা মেন চেম্বারটি সেটিং করে দিচ্ছি। ইঞ্জিনের মেন চেম্বার সেটিং করা কমপ্লিট। এবার কিন্তু আমরা একটার পর একটা ক্লাস প্লেট এবং ক্লাস প্লেটের যাবতীয় মালামালগুলো সেটিং করব। এখানে দেখতে পাচ্ছেন নতুন ক্লাস প্লেট, প্রেসার প্লেট ও ক্লাস বাটি সম্পূর্ণ কিছু আমরা রেডি করে নিয়েছি, যাতে আমরা যখন সেটিং করব একটার পর একটা খুব দ্রুত যাতে সেটিং করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সম্পূর্ণ ক্লাস প্লেটের ছোট ছোট যে নাট ওয়াশারগুলো রয়েছে সেগুলো কিন্তু একটার পর একটা সুন্দর মতো সেটিং করে দিচ্ছি। আর একটা বাইকের কাজ আমরা ভিডিওর মাঝে যতটা শর্ট টাইমে দেখিয়ে থাকি, এতটা অল্প টাইমে কিন্তু কোনো গাড়ির ইঞ্জিন বা আউটসাইডের কাজগুলো করা সম্ভব হয় না। তো আমরা চেষ্টা করি ভিডিওর মাঝে আপনাদের অল্প কিছু কাজ বা কিছু ইঞ্জিন সেটিং বা আউটসাইড সেটিং আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারাও অনেক কিছু বুঝতে পারেন এবং শিখতে পারেন। তো দেখুন আমরা ইঞ্জিনের ক্লাচ প্লেটটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এবার রিং পিস্টন সেটিং এর কাজ চলছে। সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে আমরা সেটিং করে দিচ্ছি। সিলিন্ডারের ভিতরে পিস্টনটি আমরা সেটিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সিলিন্ডার সেটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা টাইমিং চেনে যে টাইট দেওয়ার দুই সাইডে বাতা থাকে, দুই সাইডে টাইমিং চেনের বাতা এবং ইঞ্জিনের যে হেড গ্যাসকেট সেটি কিন্তু সেটিং করে নিচ্ছি। তো দুই সাইডের টাইমিং চেনের বাতা এবং গ্যাসকেট দেওয়ার পরে কিন্তু আমরা ইঞ্জিনের হেড বা মাথা যেটা বলে সেটা কিন্তু আমরা সেটিং করে দিব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইঞ্জিনের হেড সেটিং করা হচ্ছে। আমি দেখে নিচ্ছি যে কোথাও কোনো কিছু সমস্যা আছে কিনা। তো সব ঠিকঠাকই আছে। আমরা এখন ইঞ্জিনের হেডটি বসাই দিলাম ইঞ্জিনের সঙ্গে। এবার ইঞ্জিনের হেডের যে টাইট দেওয়ার নাটগুলো থাকে সেই নাটগুলো আমরা ঠিকঠাক মতো দিয়ে ইঞ্জিনের হেডটি টাইট করে দিব। আশা করা যায় এই ইঞ্জিনের নাটগুলো টাইট করে দিলে হেড সেটিং কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে টাইমিং চেনগুলো সেটিং করে ইঞ্জিনটি প্রস্তুত করব। সম্পূর্ণ ইঞ্জিনটি সেটিং করা কমপ্লিট হওয়ার পরে আমরা ইঞ্জিনটি গাড়ির উপরে উঠাই দিয়েছি। এখন সম্পূর্ণ ইঞ্জিন চলার জন্য প্রস্তুত। এখন আমরা ইঞ্জিনটি স্টার্ট দিব এবং আপনাদের সাউন্ডটি শোনাবো। তো গাড়িটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনার যে কোনো বাইকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।